এই যে যুদ্ধটা হয়ে গেল, ওই যে দেশের লগে যুদ্ধ হয়েছে ওই দেশের পিছনে গোটা আমেরিকা, ওই দেশের পিছনে গোটা ইউরোপ, আমাদের পাশে যে বড় একখান দেশ আছে এইটা সুদ্ধা, কিন্তু তাদের বিজয়ের আদেশ আল্লাহর এখন আর আসে নাই। ওই ছোট্ট একটা দেশের বিজয়ের আদেশ একটা বুড়া লোক, আমার চেয়ে অনেক বুড়া, ৮০-৮৪ বছর বয়স বা আরো বেশি, ঠিক নয় কি? হ্যাঁ হ্যাঁ, সুবহানাল্লাহ। ওই এক বুড়ার বিজয়ের আদেশ এসে গেছে, বুড়া বিজয় হয়ে গেছে, বুড়োর জাতি বিজয় হয়ে গেছে। এই বিজয় কেন দিলাম? যাতে তোমরা জানো, আমার বান্দারা তোমরা জানো, যত অসহায় থাকো তোমরা, যত একলাই পড়ে যাও না কেন, যত দুর্বলই তুমি হও না কেন, আমি যদি তোমাকে বিজয়ী করার আদেশ নাজিল করে দেই, একলাই তুমি বিজয়ী হয়ে যাবা। সারা বিশ্ব তোমার বিরুদ্ধে যদি লাগে, সারা বিশ্ব পরাজিত হয়ে যাবে, কারণ তাদের বিজয়ের আদেশ আমি দেইনি। লূত আলাইহিস সালাম একমাত্র পরিবার, ফামা ওয়াজাদনা ফিহা গায়রা বাইতিন মিনাল মুসলিমিন। লূত আলাইহিস সালাম যেখানে তার জাতি অপরাধী ছিল, তার পরিবার ছাড়া কেউ আর তার আদর্শের উপর ছিল না, ঈমানদার ছিল না। আমি ওই একজনের মুক্তির, একজনের বিজয়ের আদেশ নাজিল করেছি। লূত আলাইহিস সালাম আর তার ২-৩টা বাচ্চা কাচ্চা সহ, বউটাও নাই, স্ত্রীও ওই অপরাধীদের পক্ষে ছিল। হলে কি হবে? ওনারা ২-৩ জন মানুষ, ওই ২-৩ জনের সাথে সংঘাত লেগে গোটা জাতি মরে একেবারে মাটির ৪০০ মিটার গভীরে দাফন হয়ে গেছে। এত বড় ডিজাস্টার থেকে তারা ২-৩ জন সগৌরবে সুন্দরভাবে বিজয়ী বেশে, মুক্ত বেশে তারা বেঁচে গেছে, ঠিক নয় কি? জানো আমার বান্দারা, তাহলে আসমান জমিন তো সৃষ্টি করা হয়েছে মারিফাতুল্লাহ, আল্লাহর পরিচয় জানাবার জন্য, ঠিক নয় কি? লিতালামু, আসমান বানাইছি কেন? লিতালামু ফিকহ ফিদ্দিন, এজন্য বলে দ্বীনের বুঝ অর্জন করা ফরজ। দ্বীনের বুঝের ২টা অংশ, ২টা ভাগ। একটা ভাগ হলো আল্লাহর সাথে সম্পৃক্ত, আরেকটা ভাগ হলো মাসলার সাথে সম্পৃক্ত। ফিকহ আকবর বড় বুঝ যেটা, সেটা হলো আল্লাহকে বুঝা। কাকে বুঝা? আল্লাহকে বুঝা। একজন আরবের বেদুইন বলে, গ্রামীণ মূর্খ লোক, সে আল্লাহকে পাইতেছে কিভাবে? সে বলে আল আসারু তাদুল্লু আলাল মাসির আল বারু তাদুল্লু আল বারাতু তাদুল্লু আলাল আল বারাতু তাদুল্লু আলাল বাঈর। একটা গোবর দেখলে আমরা, একটা গরু, উট বা মহিষ, যার গোবর দেখলে তো তারে বুঝি কিনা? গরুর গোবর দেখছেন আপনার উঠানে, গরু দেখেন নাই, আপনি চিল্লিতেছেন কার গরু এসে এখানে এই কাজটা করলো, ঝগড়াঝাটি, চিল্লি হুমকি দামকি দিয়ে আপনি লাফাচ্ছেন। কেন লাফাচ্ছেন? গোবর বুঝাচ্ছে যে এখানে একটা গরু আসছে। গরু যে আসছে তার দলিল কি? গোবর। কেমন দলিল? অকাট্য দলিল, যে দলিলের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। এমন দলিল পৃথিবীর সারা ৭ মহাদেশের সবাই মানবে যে হ্যাঁ এটা তো গোবর, তো এটা গরুরই নাকি? হ্যাঁ, ছাগলেরটা হলে সেটা আরেক রকম হয়, সেটা বুঝে এটা ছাগল এখানে আসছে। সেই আরবের গ্রামীণ লোকটা বলতেছে যে গোবর দেখলে যদি গরু বুঝি, উট বুঝি, আসারুল কাদামে তাদুল্লু আলাল মাসির, পথের মধ্যে, উঠানের মধ্যে মানুষের হাঁটার পায়ের দাগ পড়ে আছে। বর্ষাকালে ধরুন রাত্রে চোর আসছে না, আপনার এখানে যে হাঁটছে, আপনার নিজের পায়ের দাগ না, আপনার বাবার বা আপনার স্বামীর বা আপনার স্ত্রীর কারো দাগে না, অন্যরকম একটা বড় বড় পায়ের দাগ। তো পায়ের দাগ দেখলে তো আমরা বুঝি কেউ না কেউ হেঁটে গেছে না? সুবহানাল্লাহ। তো তুমি যদি গোবর দেখলে গরু বুঝো, পায়ের দাগ দেখলে হাঁটনেওয়ালাকে বুঝো,
তো এত বড় যে আকাশ, মাটি, পাহাড়, পর্বত, সাগর, নদী, ঝর্ণা, বিলিয়ন ট্রিলিয়ন মাখলুকাত পড়ে আছে, এগুলি বুঝায় না যে এগুলির অন্তরালে আড়ালে একজন স্রষ্টা কাজ করছেন, বানাচ্ছেন, এগুলি সব তিনি অস্তিত্বে নিয়ে আসছেন, ঠিক না? এই জন্য আসমান জমিন কুল মাখলুকাত আল্লাহ আমার সামনে, আপনার সামনে তুলে ধরেছেন আল্লাহর মারিফাত। আল্লাহর মারিফাত মানে পরিচয়। আমাদের বাংলাদেশে মারফতি কয় যে এটা সেইটা না, এটা সেই মারফতি না, সেটা এটাই ছিল, কিন্তু মানুষ এটাকে উল্টা পাল্টা করে বলছে। মারিফাত আল্লাহর পরিচয়, কোরআন যেটা বলছে আমি আসমান জমিন আমি সৃষ্টি করেছি যাতে তোমরা জানো। কি জানবা? আল্লাহর গুণ জানবা, আল্লাহর পাওয়ার জানবা, তার বিশেষণ কি এটা জানবা, তার সিফাত কি, তার পরম সুন্দর অর্থবহ নামগুলো কি, কি নামে তাকে ডাকতে হবে, এগুলি যাতে জানো। মানে আকীদা, ঈমান যাতে শিখো, তাওহীদ যাতে শিখো, এটা শিখাবার জন্য বিদ্যালয় বানিয়েছি 7 আকাশ, তোমার বিদ্যালয় বানিয়েছি 7 জমিন, তোমার বিদ্যালয় বানিয়েছি বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। একটা মশার থেকে কত শিক্ষণীয় আছে। একটা মশার কাছে রক্ত ঘন না পাতলা এটা বোঝার যন্ত্র আছে। যার রক্ত ঘন সে ওটা ভিতরে সুইচটা দিয়ে শরীরে তার কাছে একটা রাসায়নিক কেমিক্যালস আছে, ওইটা ছেড়ে দেয়, ওটা ছেড়ে দিলে রক্ত পাতলা হয়। পাতলা হলে সে চিকন সুই দিয়ে ওটাকে টানে। কে দিয়েছে মশাকে এই যন্ত্রটা? কে দিয়েছেন? আল্লাহ সুবহানাল্লাহ। কার রক্ত তার জন্য স্বাস্থ্যকর সুস্বাদু এটা পরিমাপের আরেকটা যন্ত্র আছে। 3 জন ঘুমিয়ে আছে, দেখা গেল 2 জনের গায়ে মশা বসতেছে না, আর একটা লোককে মশায় আপাদ মস্তক ঢেকে ফেলছে, ওর রক্ত ওদের কাছে সুখাদ্য, ওরা বুঝে ওর রক্ত খাচ্ছে। কে দিয়েছেন এই যন্ত্র? আল্লাহ। 100 তলার উপরে আপনি ঘুমিয়েছেন মশারি ছাড়া, মশা ওখানে হাজির। আপনি যে 100 তলায় ঘুমিয়েছেন ওরে কে খবরটা দিল? আল্লাহ মশার কাছে একটা রাডার দিয়েছেন, ওর কাছে রাডার আছে। রাডার দিয়ে বিমান চলাচল নিয়ন্ত্রণ করা হয়, দেখা হয় সে কই গেল কি হলো। আর মশার রাডার দিয়ে আপনি তার বিমান, আপনি কই আছেন, কি করেন না করেন, এই খোঁজ খবর সে নেয়। এক মশার মধ্যে যদি আপনি গবেষণা করেন আল্লাহকে পেয়ে যাবেন পুরোপুরি। কে দিল? ওই ছোট্ট একটা পানির মধ্যে একটা রাডার তার মধ্যে আছে। সুবহানাল্লাহ। এই জন্যই তো মশার উদাহরণ কোরআনে আসছে। আবু জাহেল বুঝে নাই, মুহাম্মদ কি কোরআনের কথা বলো, মশার উদাহরণ তুমি দিবা, বাঘ ভাল্লুক সিংহের উদাহরণ, বড় বড় জিনিসের উদাহরণ, তুমি মশার উদাহরণ দাও কোরআনে। এটা আমাদের বিশ্বাস হয় না যে এটা আল্লাহ দিছে তোমারে। আল্লাহ যেমন বড়, উনি বড় বড় কিছুর উদাহরণ দেবে। ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদা, আল্লাহ তাআলা কোন এক্সাম্পল বর্ণনা করতে কোনো লজ্জা পান না, হোক না সেটা মশা। এখন গবেষণায় বোঝা যায় কোন বাঘ ভাল্লুক সিংহের আক্রমণে এত মানুষ মারা যায় না বছরে, মশার আক্রমণে যত মানুষ মারা যায়। বাঘে মানুষ কয়টা খায়? 50 বছরে হিসাব করলে দেখা যায় মানুষ 200-400 মানুষ বাঘে খেয়েছে। আর 50 বছরে মশায় কত মানুষ খেয়েছে, মেরেছে, কবরে নিয়েছে ডেঙ্গু জ্বরে। শুধু এক ডেঙ্গু দিয়া যদি আপনি বিচার করেন, ঠিক নয় কি? তো কুল মাখলুকাত হলো আল্লাহর মারফতের এক একটা লাইব্রেরি। গোটা সৃষ্টি জগতের প্রত্যেকটাই আল্লাহকে খুঁজে পাওয়ার, বুঝে নেওয়ার এক একটা লাইব্রেরি। হর ওয়ারাকে দফতরে মারফতে কিরদেগার, গাছের প্রতিটি পাতা আল্লাহর পরিচয়ের এক একটা ভলিউম। একটা লবণের কণার ভিতরে, ছোট্ট লবণের কণা, ছোট্ট কণা, দূর থেকে দেখাও যাবে না। বিজ্ঞানীরা বলে এই একটা লবণের কণায় 10 লক্ষ
পরমাণুর সারি আছে, পরমাণুর চেইন, সারি, আমাদের সারির মতো। কয় লাখ? 10 লাখ। প্রতি সারির মধ্যে 10 লক্ষ ইলেকট্রন, 10 লক্ষ প্রোটন, 10 লক্ষ নিউট্রন, 10 লক্ষ কোয়ার্ক, অ্যান্টি কোয়ার্ক, এগুলি মানে আপনি একটা লবণের কণার হিসাব নিতে গেলে আপনার ব্রেন বাস্ট হয়ে যাবে। কে বানিয়েছেন? কেন বানিয়েছেন? লিতালামু, লিতালামু, যাতে তোমরা জানো যে আমি আল্লাহ। এই সৃষ্টির অন্তরালে কে? আমি আছি। লিতালামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্ব বিষয়ে সর্বশক্তিমান, এটা যাতে তুমি জানো। এই জন্য আমি এই আসমান জমিন সবকিছু সাজিয়েছি। আর কি জানো? ওয়া আন্নাল্লাহা ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা, আল্লাহ তাআলা, আল্লাহর জ্ঞান দুনিয়ার সব কিছুকে বেষ্টন করে রেখেছে। আল্লাহ জ্ঞান দিয়ে সকল কিছুকে বেষ্টন করে রেখেছেন। তার জ্ঞানের বাইরে একটা ক্ষুদ্রতম কণাও নেই, জ্ঞানের বাইরে নেই। এইটা যাতে তুমি জানতে পারো। সুবহানাল্লাহ। আপনি 100 টাকার ভাত, তরকারি, মাছ খেয়ে ঘুমালেন। এই 100 টাকার খাদ্যকে ডাইজেস্ট করিয়ে, হজম করিয়ে, এটা থেকে প্রোটিন তৈরি করা, এটা থেকে ভিটামিন এ বি সি ডি তৈরি করা, এটা থেকে রক্তের হিমোগ্লোবিন তৈরি করা, এটা থেকে হাজারো লাখো রকমের কত কত উপকরণ লাগে। এই সব তৈরি করতে গেলে আমি 1981 সালে হিসাব পেয়েছিলাম যে এক বেলার খাদ্য আল্লাহ তাআলা যেভাবে হজম করিয়ে গোটা দেহের জীবন রক্ষার জন্য যত কিছু বানান, কৃত্রিম কোন যন্ত্রে এগুলি বানাতে গেলে 10 টাকার খাবারের পিছনে 27 কোটি টাকা খরচ হবে। কত কোটি টাকা? কয় টাকার খাবারের পিছনে? 10 টাকার খাবারের পিছনে 27 কোটি টাকা। তা 1981 সালে রাশিয়ান বিজ্ঞানীরা হিসাব করেছে। আর 2025-এ 27 কোটির এখন দাম কত হবে? 200 কোটি টাকা ধরেন। তাহলে আপনার 10 টাকার খাবার আপনি খেয়ে ঘুমাই গেলেন, মনে করলেন তো খাইছি তো আলহামদুলিল্লাহ, আর কোনো কাজ নাই। আরে বাবা রে ভাই, নুরু সবে মাত্র শুরু। তুমি তো মুখে দিয়া পেটে দিয়া তুমি মনে করছো সব শেষ, মাত্র শুরু না কাজ। আল্লাহু আকবার। আপনার 10 টাকার খাবার বেলায় কমপক্ষে 200 কোটি টাকার কাজ কে করে দিচ্ছে? আল্লাহ করে দিচ্ছেন। কেন করে দিচ্ছেন? লিতালামু, যাতে তুমি জানো বান্দা তুমি কি খেয়েছো এটা আমি জানি, এই জন্য তো আমি এটা হজম করিয়েছি। তোমার রক্তে হিমোগ্লোবিন আছে কিনা আমি জানি। তুমি ডালিম খেয়েছো, এখানে প্রচুর রক্তের উপকরণ আছে, ওখান থেকে নিয়ে নিয়ে তোমার শরীরে যে এটাকে সেট করতেছি, ব্লাড বানিয়ে, আমি না জানলে কেমনে করতাম? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মারিফাতুল্লাহ, আল্লাহকে যত জানবেন তত আল্লাহর কাছে যাবেন। এবং আল্লাহর মারিফাত দিয়ে এই শতাব্দী আমরা শুরু করেছি। এখানে এই শতাব্দী আল্লাহর শতাব্দী, ইসলামের শতাব্দী। মানে কার শতাব্দী? আইয়ামুল্লাহ। কার? আইয়ামুল্লাহ। ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, আল্লাহর ডেজ, আল্লাহর দিবস, আল্লাহর সময়কাল, আল্লাহর শতাব্দী, আল্লাহর সময় পর্ব দিয়া যখন আল্লাহ নিজে কর্তৃত্ব হাতে নেন, পৃথিবীকে আর শয়তানের দিকে যেতে দেন না, ওই রকম দিবসগুলো, বিজয়ের, মুসলিম ইসলামের আল্লাহর বিজয়ের দিবসগুলো দিয়ে মানুষকে ওয়াজ করো। এখন যে দিবসগুলো আমরা পাচ্ছি, কার এগুলো? আল্লাহর। ইরানের বিজয় দিবস, এগুলি কার? আল্লাহ, আপনার না। গত 100 বছর তো আপনারা লড়াই করেছেন। সাদ্দামের মতো বেটা উড়ে চলে গেল, তখন বিজয়ের আদেশটা ছিল না। এখন বিজয়ের আদেশ আসছে, বিজয়ী হয়েছে। বিজয়ী হওয়ার জন্য কি কি লাগবে আল্লাহ আগে এলহাম করে দিচ্ছেন। কাউকে কিছু কোষ না, মাটির নিচে 2-3 কিলোমিটার নিচে বানা তোরা, এইটা লাগবে।
আল্লাহ যখন কোনো কাজ করেন তখন শুরু থেকে সেটাকে সেইভাবে রেডি করান। কেউ টেরই পায় নাই যে এই বুড়া মানুষটা কি করতেছে মাটির নিচে। আল্লাহু আকবার। তাহলে আসমান জমিনের তৈরির উদ্দেশ্য কি? বড় বড় কাতল মাছ, রুই মাছ, তারপরে এই যে খাসির রান নিয়ে আসবেন, মুরগির রান নিয়ে আসবেন, তারপরে কালিয়া কোপ্তা, পোলাও, কোরমা, খালি এগুলি খাবেন। এই জন্য আমি আসমান জমিন বানাইছি। এটা আরে বাবারে, খাবার তো আছে, খাবার তো তুমি খাইবা, কত খাইতে চাও খাও, কিন্তু আমি খাওয়ার জন্য তো আসমান জমিন বানাই নাই। আমি বানাইছি কিসের জন্য? লিতাআলামু, আমার মারিফত হাসিল করবা, যে আমি কি না পারি, আমি কি না জানি, তুমি আমাকে জানবা। আমাকে জানার জন্য আমি বানিয়েছি এই জগৎটা, এই জগৎ সংসারটা। এতদিন আমরা সবাই পেট বড় করেছি, এখন একটু মাথাটা বড় করি, পেটটা আস্তে আস্তে ছোট হোক। গত শতাব্দীতে পেট বড় হয়ে গেছে, ব্রেন ছোট হয়ে গেছে আমাদের। এই শতাব্দীতে কি হওয়া উচিত? ব্রেন গুলি বড় হওয়া উচিত, পেট গুলি ছোট হওয়া উচিত। তাহলে আসমান জমিন বানাবার জ্ঞানগত উদ্দেশ্য হলো আল্লাহর মারিফত হাসিল করা। মারিফত হাসিল করে আল্লাহর পরিচয় অর্জন করে পরে করবেনটা কি? কি করবেন? পরিচয় পাইলে কি করবেন সেটা আবার বলেছেন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর মানুষ সৃষ্টি করেছি এজন্য যে আমার এই মহাকাশ, এই পৃথিবী, এই গাছ গাছালি, পাখ পাখালি, নদী, সাগর, ঝর্ণা, অথই সৃষ্টিকুল থেকে জ্ঞান অর্জন করে আমার কোরআন, আমার নাজিল করা গ্রন্থ থেকে, নবীগণ থেকে জ্ঞান অর্জন করে লিয়াবুদুন, তারা আমার ইবাদত করবে, আমার কথায় উঠবস করবে। ইবাদত মানে কি? মালিকের কথায় উঠবস করা। এই তো মালিকের কথায় উঠবস করা। এই শতাব্দী আমরা মালিকের কথায় উঠবস করবো ইনশাআল্লাহ। রাজি আছেন? কারা কারা রাজি আছেন তো? ইনশাআল্লাহ। তাহলে আমাদের এখন কোরআন দিয়েই জ্ঞানটা শিখতে হবে। আল্লাহর মারিফত অর্জন করব কি দিয়ে? কোরআন দিয়ে, নবীজির হাদিস দিয়ে। কোরআন দিয়ে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দিয়ে সঠিক মারিফত আল্লাহর অর্জন করতে হবে। এটা বিশাল অধ্যায়। আমি একটু উৎসাহ দিয়ে দিলাম, সবাই আল্লাহ তাআলা 99 নাম মুখস্থ করবেন। এক একটা নামের পিছনে দরকার হলে 1 বছর ব্যয় করবেন, যে এই নামের কি 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 মর্ম আছে আমাকে বুঝতেই হবে। আমার আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহরই রয়েছে পরম সুন্দর যত নাম, ফাদউহু বিহা, সে নামগুলো বলে তোমরা আমার বান্দারা আমারে ডাকো। বলো না কেন, ইয়া রাজ্জাক, হে মহা রিজিক দাতা, আমাকে একটু রিজিক দাও, আমার এই অভাবটা আছে, আমার এই অভাব এই এত টাকায় পূর্ণ হবে, এটা তুমি আমারে দাও। আমার জ্ঞানের রিজিক দরকার, আমাকে তুমি জ্ঞান দাও। আমার সংসারে শান্তি নাই, অশান্তি আছে, আমাকে শান্তির রিজিক দাও, শান্তির রিজিক দাও। আমার সন্তানরা আমার অবাধ্য, কথা শুনে না, আমাকে সন্তান বাধ্যতার রিজিকটা, বাধ্যটা একটা রিজিক, সন্তান মা বাবার কথা শুনে, এটাও একটা কি রিজিক, তুমি আমাকে এই রিজিকটা দাও। আমার সমাজে মানুষ, আমাদের মধ্যে কোনো নীতিবোধ নাই, দুর্নীতি আমাদেরকে খেয়ে বলছে। আল্লাহ নীতিবোধ, নীতি বুঝা, সুনীতি, ন্যায়পরায়ণতা বুঝা, এটা একটা মস্ত বড় রিজিক। আল্লাহ ন্যায্যতার রিজিক তুমি আমাদেরকে দাও। ইয়া রাজ্জাক, তুমি দাও। ইয়া আলিম, ওহে সবকিছুর জ্ঞানী, আমাকে তুমি তোমার সম্বন্ধে জ্ঞান দাও। আমাকে তুমি তোমার ইসলামের হুকুম আহকাম সম্বন্ধে তুমি জ্ঞান দাও। আমাকে তুমি আগামী দিনে আমার কি করতে হবে, আমার ভিতরে ইলহামের জ্ঞান দাও, আমার জানাই দাও তুমি। আমি যাতে স্বতঃস্ফূর্ত ভাবে আমি এমন কাজ করি যেটা আমার আগামী দিনগুলিতে কাজে লাগবে। তো এইভাবে এক একটা নামের অর্থ মর্ম বুঝে সে নাম ধরে আল্লাহকে ডাকলে, ডাকতে দেরি, সাড়া দিতে আল্লাহর কোনো দেরি নাই। হ্যাঁ, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি সাড়া দেব। আমাকে ডাকো, আমি সাড়া দেব। প্রতি রাত প্রথম আকাশে শেষ প্রহরে, রাতের শেষ প্রহরে কেন আসেন?
হ্যাঁ, এসেতে বলেন হাল মিন দাইন ফাস্তাজিব লা, কেউ আছো কিনা আমাকে ডাকবে, দোয়া করবে, কোন ভিক্ষা করবে, কোনো কিছু দাবি করবে, আমি তার দাবি পূরণ করে দেব। হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লা, কেউ আছো কি ক্ষমা চাইবে, আমি ক্ষমা করে দেব। কেউ আছো কি এটা চাইবে, আমি তাকে এটা দেব। প্রতি রাতে এটা করেন প্রিয় বন্ধুরা। তাহলে আল্লাহ যার ভালো চান তাকে দ্বীনের ফিকহ, দ্বীনের বুঝ দেন। এই দ্বীনের বুঝের প্রথমটাই হলো আল্লাহকে বোঝা, আল্লাহর 99 নামকে বোঝা, আল্লাহ তাআলার গুণাবলীকে বোঝা। তারপরে হলো আপনি ইবাদত করতে হলে সালাত বুঝতে হবে, সিয়াম বুঝতে হবে, হজ বুঝতে হবে, যাকাত বুঝতে হবে, যা যা লাগবে আমলের ক্ষেত্রে সেগুলি বোঝা। সেগুলো হলো মাসলা মাসাইলের ফিকহ বা জ্ঞান। আল্লাহ আমাদেরকে এই উভয় জ্ঞান দান করুন। বর্তমান যেটা আইয়ামুল্লাহ চলছে, আল্লাহ তাআলার নিজের ক্ষমতা প্রদর্শনের শতাব্দী, আল্লাহর আসমায়ে হোসনার গবেষণার শতাব্দী, আল্লাহর এক একটি নামের কি কি মর্ম আছে আল্লাহর বান্দারা এগুলি এখন বের করবে, জানবে, জানাবে। এটা সেই শতাব্দী। তো এই শতাব্দীতে মারিফাতুল্লাহ, আল্লাহর কোরআন থেকে, নবীজির হাদিস থেকে, প্রত্যেকটি সৃষ্টি থেকে স্রষ্টাকে বুঝে নেয়ার এই যে মারেফা, এই যে জ্ঞান, বিশাল জ্ঞানে ভান্ডার পড়ে আছে, এগুলো আমাদের জানা। একটা ঘটনা বলে শেষ করব। নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির সময়ের একটা ঘটনা। তিনি, তার জুতোটা ছিঁড়ে গেছে, তার এক ছাত্রকে বলেন আমার জুতোটা মেরামত করে আনো। মুচির কাছে গেলেন, লম্বা লাইন, তারপরে লাইন শেষে মুচির কাছে জুতাটা দেয়া হলো। মুচি জুতা দেখে বললেন খুব সুন্দর জুতা, জুতাটা কার? ওই ছাত্র বলতেছে জুতাটা আল্লাহ। এখন আল্লাহর জুতা মানে কি? আল্লাহ কি জুতা পরে? এটা পাবলিক তো বুঝবে, আল্লাহ জুতা করলে তো বুঝবে যে আল্লাহ পরে এটা, তাই না? একটা বিরাট একটা ধোঁয়াশা না, অস্পষ্ট একটা কথা না। মুচি আবার জিজ্ঞাসা করলো জুতাটা কার? কয় আল্লাহ। মুচি পরে, ওই সময় কাজীর দরবার, কাজী মানে বিচারক, জজ, আদালত, জজদেরকে তখন কাজী বলতো। কাজীর কাছে গোয়েন্দা মারফত খবর পাঠাইছে যে একটা লোক শরীয়ত বিরোধী কথা বলতেছে, এই লোকটাকে ধরে নিয়ে যান। পরে কাজী সাহেবের নির্দেশে কোতোয়াল পুলিশ এসে লোকটাকে ধরে নিয়ে গেল। ধরে নিয়ে গিয়ে কাজী সাহেব জিজ্ঞাসা করলেন, এই তোমার এই জুতা কার? এই জুতা তো আল্লাহর। তারপরে ওনারা দরবারে যারা ছিলেন জ্ঞানী গুণী সবাই বলল লোকটা মনে হয় পাগল, অথবা যে কোনো কারণে খুব টেনশনে আছে, সে কি বলছে বুঝতে পারছে না। এক কাজ করো, আজকে রাত থাকুক, ভালো করে খাওয়াও, ভালো করে তার সেবা দাও, কাল সকালে আমরা তার জবানবন্দি নিব। তো রাত্রে ভালো করে মেহমানদারি করলো, খাওয়ালো। পরের দিন কাজী সাহেব এসে তাকে প্রথমে জিজ্ঞাসা করলো কলম দেখিয়ে, এটা কি? মানে উনি ট্রাই করতেছে তার জ্ঞান ঠিক আছে কিনা, সে একটা জিনিসকে সঠিকভাবে চিনছে কিনা। এটা কি? বলা এটা কলম। একটা গরুর দিকে ইশারা করে জিজ্ঞাসা করলেন ওটা কি? কেন এটা গরু। তো কাজী সাহেব বুঝলেন যে না, তার জ্ঞানটা ঠিক আছে। তখন প্রশ্ন করলেন জুতাটা কার? কয় আল্লাহর। এখন মুসিবতের কথা না। তো ওই সময় ওনার যে উস্তাদ নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ, উনিও কোনো প্রয়োজনে ওদিকে আসছিলেন। তো সবার ভিড় বা একটা মজমা দেখে উনি ঢুকলেন। কি ঘটনা? কয় যে এই লোক একটা জুতা নিয়ে আসছে। আচ্ছা, জুতা ওনারই, নিজামউদ্দিন আউলিয়ার জুতা। এই জুতার কথা বললে, জুতা কার বলে, সে বলে জুতা আল্লাহ। তখন উনি বললেন না, সে তো ঠিক বলেছে, সম্পূর্ণ সঠিক কথাই বলেছে। সবাই তো আশ্চর্য, আরে সঠিক কথা কি, জুতা আবার আল্লাহ, আল্লাহ কি জুতা পরে? তো উনি বললেন যে দেখেন, সারা কোরআনে এই আয়াতটা আছে বহুবার, বিভিন্ন সূরায়, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহরই মালিকানাভুক্ত আকাশ সমূহে যত কিছু আছে এবং পৃথিবীতে যত কিছু আছে, সকল কিছুই কার মালিকানা? সকল কিছুর মালিক কে? আল্লাহ। এই আয়াতটা তো আমরা সবাই জানি, আমরা তো সূরা আল বাকারার 185-86 নম্বর আয়াত যখন পড়ি তখন তো এই আয়াতটা পড়ি, তাই না? 184-85-86 আয়াতগুলি, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সারা বাংলাদেশে এটা বিভিন্ন মাইকে মাহফিলে এই আয়াতটা পড়া হয়।
অর্থ কি? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশের সকল কিছুর মালিক আল্লাহ। এই পৃথিবীর আপনার হাতে আমার হাতে যা যেখানে যা আছে সব কিছুর মালিক কে? আল্লাহ। এই লোকটা তো প্রচন্ড জ্ঞানী লোক, আল্লাহওয়ালা, আল্লাহর জ্ঞানে জ্ঞানী লোক। সেই লোকটা আপনারা বুঝাইছে যে এই জুতাটা আল্লাহর, মানে কি জুতাটার মালিক কে? এই জুতার মালিক কে? আল্লাহ। সেই লোকটা আল্লাহর সামনে এটা বলতে ভয় পাইছে যে এই জুতাটা নিজামুদ্দিন আউলিয়ার বা অমুকের। সে আসল মালিকের নামটাও কইছে, সে আসল মালিকের নামটাও কইছে যে এই জুতাটা কার? আল্লাহর, মানে এই জুতার মালিক কে? তখন সবাই চিন্তা করছে, কথাটা তো কত সুন্দর কথা না, কত সুন্দর জবাব না, জুতাটা আল্লাহ, মানে এটার মালিক কে? আল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের এই মসজিদ কার? ইমাম সাহেব কার? আল্লাহ। এই মাইক যন্ত্রপাতি যা আছে আপনারা শুনতে সব কার? এই জ্ঞানগুলো এই শতাব্দীতে আসবে ইনশাআল্লাহ। এই যে গভীর জ্ঞানের কথাগুলো, এই কথাগুলো আমরা শয়তানরা মিলে এই পৃথিবীটাকে মালিক থেকে দূরে নিয়ে গেছে। মালিক হয়ে বসে আছে যত শায়াতিন, জিন শয়তান আর মানুষ শয়তান, ঠিক না? এখন শয়তানের হাত থেকে এই পৃথিবী, এই বিশ্ব উদ্ধার হয়ে এবার মূল মালিকের হাতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই জ্ঞানগুলো, আল্লাহর মারিফত, আল্লাহর পরিচয়ের যে জ্ঞানগুলো গ্রন্থসমূহে, নবীগণের বক্তব্য সমূহে, বিশ্বে, মহাকাশে সর্বত্র ছড়িয়ে আছে, সেটার অর্জন করার আল্লাহ তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া আতুবু ইলাইহি, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।